ভাইকিংস যোদ্ধারা তাদের যুদ্ধের যে পোশাক ধারণ করে সেখানে কিন্তু ইউনিক একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে তাদের মাথায় এক ধরনের শিং তারা ব্যবহার করে। তো দর্শক মন্ডলী, সেই ভাইকিংস শিং এর সার হচ্ছে আমাদের 309 নম্বর বুল, যার নাম হচ্ছে ম্যারাডোনা। ম্যারাডোনা শুধুমাত্র ফুটবল গড নামে পরিচিত হলেও ম্যারাডোনা নামটা কিন্তু সারা পৃথিবীতে খুবই প্রসিদ্ধ। সেই নামকরণ থেকে আমাদের এই বুলকে আমরা নামকরণ করেছি ম্যারাডোনা। আমাদের এনটিআরসি কমিটি কর্তৃক রেজিস্ট্রেশন কৃত 309 নম্বর বুলকে আপনাদের সামনে এখন রিপ্রেজেন্ট করছি। দর্শক মন্ডলী, আমার পাশে যদি তার হাইট দেখেন, মাশাআল্লাহ এর হাইট অলমোস্ট প্রায় 6.5 ফিটের কাছাকাছি। এর মায়ের যদি আমি দুধের উৎপাদন আপনাদেরকে বলি, এটার মায়ের 305 দিনে দুধ উৎপাদন ছিল 8,987 লিটার, যেটা কিনা আমরা যদি পার ডেতে বলি প্রায় 28.7 লিটার। এবং এই ষাঁড়ের যখন জন্মগ্রহণ করে তখন তার বার্থ ওয়েট ছিল 35 কেজি। এই ষাঁড়ের আমরা রেজিস্ট্রেশন পাই ডিসেম্বর 2025-এ। আমরা এই বুলের ট্রায়াল বেসিসে যে সিমেন্টগুলো প্রোডাকশন করেছিলাম তারই প্রজেনি কিন্তু আমাদের মাদার হার্ডে উৎপাদিত হয়েছে। এবং এর যে প্রজেনি আমাদের এখানে আছে, আমি যদি তার বার্থ ওয়েট বলি, আমাদের এখানে এর দুটি প্রজেনি আছে যাদের বার্থ ওয়েট এভারেজ ছিল প্রায় 28 থেকে 32 কেজির কাছাকাছি। এবং তার প্রজেনির যে সব থেকে ভালো দিক, তাদের কিন্তু পার ডের ওয়েট গেইন অনেক ভালো। অন অ্যান এভারেজ 800 থেকে 850 গ্রাম পর্যন্ত তারা পার ডেতে এভারেজ বডি ওয়েট গেইন করছে। এর মায়ের যে দুধের ল্যাকটেশন ছিল সেখানে কিন্তু অলমোস্ট প্রায় 3.5 এর কাছাকাছি মিল্ক ফ্যাট ছিল। এবং দর্শক মন্ডলী, এই ষাঁড়ের যে গেট আপ, তার যে লুক এবং তার যে অ্যাগ্রেসিভনেস, আমাদের ফিল্ড লেভেলেও যে অনেক ভালো বাচ্চা এর দ্বারা উৎপাদিত হবে সেই আশাবাদ আমরা রাখছি। যারা দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছেন তারা আমাদের এই 309 নাম্বার বুল ম্যারাডোনা সিমেন্ট ব্যবহার করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।